بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَيَقُولُ الْإِنسَانُ أَإِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا أَوَلَا يَذْكُرُ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْئًا فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا ثُمَّ لَنَنزِعَنَّ مِنْ كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى الرَّحْمَنِ عِتِيًّا ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِالَّذِينَ هُمْ أَوْلَى بِهَا صِلِيًّا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত লাওহে মাহফুজের কোরআনে কারীম থেকে আমাদের ক্ষুদ্র জ্ঞানে শাব্দিক, পারিভাষিক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কর্তৃক ব্যাখ্যাকৃত দাওয়াত ও তাবলীগের কার্যক্রমের অংশ হিসাবে কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ধরনের কিতাবের মধ্য থেকে দুনিয়ার বিভিন্ন ধরনের জাল হাদিস, দঈফ হাদিস যেই দেশে সর্বত্র ছড়াছড়ি, যেই দেশের সমাজে বিভিন্ন শিরক, কুসংস্কার, বেদাত, কুফরে বিশ্বাসী, সেই দেশের মধ্যে আমরা এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিমকে সরাসরি সামনে নিয়ে কোরআনে হাকিমের কয়েকটি আয়াতকে আমরা বুঝার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ।
মানুষের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অংশ দিয়েছেন, যেই অংশটির নাম হলো কালব। মানুষের শরীরে একটি অংশ আছে, এই অংশটার নাম হলো কালব। মানুষের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলো মূল্যবান দামি দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ পাক বিনা পয়সায়, বিনা টাকায়, বিনা ফিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি টাকার সম্পদ শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি যে মানুষের এক একটা চোখের দাম কত, এক একটা কিডনির দাম কত, তারপরে এক একটা হার্টের দাম কত, এক একটা ব্রেনের দাম কত, এভাবে পুরো শরীরের এক একটা পার্টস আমরা যদি হিসাব করি যে কত কোটি টাকার সম্পদ, অর্থাৎ সারা পৃথিবীর চেয়ে সব বেশি দাম। সারা পৃথিবী বিক্রি করলেও একজন মানুষের শরীরের দামের সাথে সমান হবে না। কাউকে যদি বলা হয় তোমাকে সারা পৃথিবীর সব কিছু দেওয়া হবে, তোমার হাতটা দিয়ে দাও বা তোমার দুইটা চোখ আমাকে দিয়ে দাও, যে সারা পৃথিবী দিলেও ওই মানুষটা দিবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় যে তার এই দুইটা চোখের দাম সারা পৃথিবীর দামের চেয়ে বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান। খলাকাল ইনসান, আল্লাহ পাক রহমান হওয়ার কারণে, রহমান নামের বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক খলাকাল ইনসান, মানুষ তৈরি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান না হইতেন, তাহলে মানুষের এই জিনিসগুলোর দাম যদি আল্লাহ বসায় দিতেন, রাব্বুল আলামিন যদি বলতেন তোমাকে এত কোটি টাকা দিছি, তুমি 60 বছর বেঁচে থাকবা, প্রতি বছর এত টাকা করে জমা দিবা, তোমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দাম। প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মিটার বসায় দিতেন যে তোমার প্রতি মাসে অক্সিজেনের বিল দিতে হবে, আল্লাহ পাক যদি এই বিল নিতেন, তো দুনিয়ার কোনো মানুষের পক্ষে মনে হয় এইরকম বিল দেওয়া সম্ভবপর হতো না। এই জন্য আল্লাহ পাক বলছেন আর রহমান, রাব্বুল আলামিন রহমান, দয়ার মহাসাগর। এই জন্যই আল্লাহ পাক খলাকাল ইনসান, মানুষ তৈরি করেছেন। এই মানুষের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অংশ দিয়েছেন যেটার নাম হলো কালব। এই কালবটা হলো শরীরের মূল অংশ। এটা যদি ঠিক থাকে তাহলে পুরা শরীর ঠিক থাকে, আর এটাতে যদি সমস্যা তৈরি হয় পুরা শরীরে সমস্যা তৈরি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মাংসের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এটা ভালো থাকে, এটা সুস্থ থাকে, তোমার পুরা শরীর সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেটা গন্ডগোল তৈরি হয়, সমস্যা তৈরি হয়, তখন তোমার পুরা শরীরে সমস্যা তৈরি হয়। আলা ওয়াহিয়াল কালব, জেনে রাখো সেটা হলো কালব, সেটার নাম হলো কালব। আমাদের পুরা শরীরের সমস্ত অংশে রোগ ব্যাধি হয়। মানুষের ব্রেনে রোগ হয়, ব্রেনে স্ট্রোক করে। চোখের মধ্যে রোগ হয়, আলাদা চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু হসপিটাল এরকম দেওয়া আছে। তারপরে আমাদের দাঁতের মধ্যে রোগ হয়, অনেক ডেন্টিস্টরা আছেন, দাঁতের বিশেষজ্ঞরা। তারপরে হার্টে রোগ হয়, শরীরের বিভিন্ন অংশে রোগ হয়। তাহলে কালবের মধ্যে কি রোগ হয় না? কালবেরও রোগ আছে, কালবের অনেকগুলা রোগ হয়। তোর মধ্যে বড় বড় রোগ 4টা। বড় বড় রোগ কয়টা? 4টা। এই 4টা রোগের নাম মনে রাখবেন। মানুষের যেমন বড় বড় রোগ হয়, যে হার্ট অ্যাটাক করে, এটা করে, এটা করে, অনেক বড় বড় রোগ আছে। ঠিক কালবেরও 4টা বড় বড় রোগ আছে। এই রোগগুলা যে কালবের হয়েছে, সেই কালব শেষ, বরবাদ, একবারে বরবাদ। সেই কালব বুঝতে হবে মহারোগে আক্রান্ত। সেই 4টা রোগের একটা রোগের নাম হলো শাক। শাক, শাক মানে সন্দেহ। আরবি শাক্কর অর্থ হলো সন্দেহ পোষণ করা। শাক্কা ইয়াসুক্ষ মানে হলো সন্দেহ করা। কালবের একটা বড় ধরনের রোগ হলো সন্দেহের রোগ, সংশয়ের রোগ।
এই রোগ যার কালবে ঢুকছে বাস সে শেষ, সে মহারোগে আক্রান্ত। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় এই রোগের কথা বলছেন। বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, আল্লাহ পাক বলছেন বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, যে তারা তো এই সন্দেহের রোগের মধ্যে খেলাধুলা করতেছে। এই সন্দেহ, এই শাক কালবের একটা বড় রকমের রোগ। যার কালবে এই রোগ ঢুকবে সে শুধু সন্দেহ করবে। কবরে সোয়াল জবাব হয়, এটা কেমনে হয় সন্দেহ লাগে, মনে হয় নাও হইতে পারে। তারপরে কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, এত কোটি কোটি মানুষ, আল্লাহ কেমনে বিচার করবে, কেমনে উঠবে, মনে হয় এগুলা সঠিক না। মানে এই সন্দেহ। আবার মাঝে মাঝে বলে যে না, এটা হইতেও পারে, এই যে এটা দেখতেছি, আল্লাহর অস্তিত্ব দেখতেছি, এটা দেখতেছি, সেটা দেখতেছি, না হইতেও পারে। মানে এই সন্দেহের রোগ মানুষের কালবে ঢুকে। এটা একটা কালবের বড় রকমের রোগ। আরেকটা কালবের বড় রকমের রোগ হলো নেফাক। কালবের বড় রোগ হলো নেফাক। নেফাক মানে মুনাফেকি। মানুষের অন্তরে মুনাফেকের রোগ হয়। মুনাফেকি এটা বড় রকমের একটা রোগ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের কালবের মধ্যে রোগ হয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক তাদের রোগকে বৃদ্ধি করে দিয়েছেন, বাড়াই দিয়েছেন। তাহলে এই কালবের রোগ হয়, এই রোগটার নাম হলো নেফাক, মুনাফিকের রোগ। এই রোগ যাকে পাবে, যার কালবে এই রোগ হবে, সে পাক্কা মুনাফিক হয়ে যাবে পর্যায়ক্রমে। কালবের আরেকটা রোগ আছে, সেই রোগের নাম হলো শিরক। শিরক হলো কালবের একটা বড় রকমের রোগ। আল্লাহ পাক বলছেন আনতুসিবাহুম ফিতনা, আনতুসিবাহুম ফিতনা। কোন ব্যক্তি যদি বেদাত করতে থাকে, সুন্নত পরিত্যাগ করতে থাকে, সুন্নত ছেড়ে দিতে থাকে, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলেন খবরদার, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আমার রাসূলের সুন্নাহ থেকে বিরোধিতা করার থেকে, আমার রাসূলের সুন্নাহর বিপরীত কোনো কাজ করা থেকে তোমরা সতর্ক থাকবে। কারণ আমার রাসূলের সুন্নাহর বিপরীত যদি কোনো কাজ করো, আনতুসিবাহুম ফিতনা, তোমাদেরকে এক বড় ধরনের ফিতনা গ্রাস করে নেবে। বড় ধরনের ফিতনা। এই বড় ধরনের ফিতনাটা কি? এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, ফিতনার অর্থ হলো শিরক। মানে কেউ সুন্নাহ বিরোধী কাজ করতে থাকলে, বেদাত করতে থাকলে, এই বেদাত করতে করতে এক সময় শিরক করবে। এই শিরকটা তার অন্তরের কালবের একটা বড় রকমের রোগ। এটা 3 নম্বর রোগ। 4 নম্বর যে রোগটা, সেই রোগটার নাম হলো জাইগ। জাইগুন। জাইগুন মানে হলো বক্রতা, বাঁকা, কলব বাঁকা হয়ে যায়, কালব সোজা না থেকে বাঁকা হয়ে যায়। এই জন্য কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম জাইগুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'বীলি ওয়া মা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি কোরআনের আয়াতগুলোকে 2 ভাগে নাজিল করেছি। এক ভাগের নাম মুতাশাবিহাত, আরেক ভাগের নাম কি? হ্যাঁ, আল্লাহ পাক এখানে একসাথে বলছেন যে কোরআনে কারীমের আয়াতগুলোকে আমি 2 ভাগে নাজিল করছি। একগুলা হলো স্পষ্ট, আরেকগুলা হলো অস্পষ্ট। আল্লাহ পাক 2 প্রকারের কথা বলে এরপরে বলছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম জাইগুন, যাদের অন্তরে বক্রতা আছে, জাইগ আছে। জাইগ এটা একটা রোগের নাম, বড় ধরনের একটা রোগের নাম। এই রোগটা যাদের অন্তরে আছে তারা কি করে? ফায়াত্তাবিউনা মা তাশাবাহ, তারা সব সময় স্পষ্ট আয়াত বাদ দিয়ে অস্পষ্ট আয়াতগুলোর পিছে লাগে। মানে কোরআনে কারিমে ধরেন আয়াত সংখ্যা কত? 6000-এর উপরে। তো 6000 আয়াত থেকে অস্পষ্ট আয়াত কয়টা? হাতে গোনা হয়তো 15-20টা, আর বাকি সব আয়াত হলো স্পষ্ট। তো স্পষ্ট আয়াত নিয়ে তার কোনো খবর নাই। ওই যে 15-20টা 30টা অস্পষ্ট আয়াত আছে, ওই লোকটা যার অন্তরে ওই রোগটা ঢুকে, ওই জাইগ এই রোগটা যার অন্তরে ঢুকবে,
সে তখন ওই স্পষ্টগুলা বাদ দিয়ে ফায়াত্তাবিউনা মা তাশাবা মুতাশাবিহাত আয়াত, অস্পষ্ট আয়াত যেগুলা, সেগুলোর পিছনে লাগবে। কেন লাগবে? আল্লাহ পাক সেটা বলছেন, ইবতিগা তা'বিলি, এটার ভুল ব্যাখ্যা, নিজের মন গড়া ব্যাখ্যা দেওয়ার জন্য ওই আয়াতগুলো নিয়ে লেগে যাবে, এটার ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য। ওই একদিন এক ভাই বলতেছিলেন যে উনি এক মাহফিলে গেছেন, সেই মাহফিলে একজন বড় বক্তা বলতেছেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বক্তা বলতেছেন যে আল্লাহ পাক শুধু আউলিয়াদের ক্ষেত্রে বলছে আলা, আর কারো ক্ষেত্রে আলা বলেন নাই। মানে শুধু আউলিয়াদের ক্ষেত্রে আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। দেখেন কোরআনে কারিমের এই আয়াত দিয়ে কিভাবে মিথ্যা কথা, মিথ্যা বিষয় মানুষকে বোঝানো হচ্ছে। এটা হলো এদের অন্তরে জাইগুন, এদের অন্তরে বক্রতার রোগ হয়েছে, জাইগ রোগ হয়েছে। আল্লাহ পাক বলেন এই রোগে যাকে ধরবে সে কি করবে? ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'বিলি, ফিতনা তৈরি করার উদ্দেশ্যে আর নিজের মন গড়া ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে। ওয়া মা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলেন যে ওই আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো আল্লাহ ছাড়া জানেন না, আমি খামাখা এগুলো জানতে যাওয়ার দরকারটা কি? ওগুলা জানার যদি দরকারই হতো তো আল্লাহ পাক এগুলো স্পষ্ট করে দিতেন। এগুলো জানার দরকার নেই, এই জন্য আল্লাহ পাক এটাকে অস্পষ্ট রাখবেন। কিন্তু যার অন্তরে ওই রোগ ঢুকবে সে শুধু ওই আয়াতগুলা নিয়ে লাগবে, ওইগুলোর পিছনে ঘুরতে থাকবে। তো আল্লাহ পাক এর জন্য মুমিনদেরকে দোয়া শিখিয়েছেন যে মুমিনগণ সবসময় আল্লাহর কাছে এই রোগ থেকে বাঁচার জন্য পানা চাইবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, বাদা ইজ হাদাইতানা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে হেদায়েত দেওয়ার পরে লা তুজিগ কুলুবানা, আমাদের কলবগুলোকে তুমি বাঁকা করে দিও না, ওই রোগে আক্রান্ত করিও না। কলবের যে বক্রতার রোগ, জাইগুনের রোগ, সেই রোগে তুমি আক্রান্ত করিও না। আল্লাহ পাক দোয়া শিখেছেন এই রোগ থেকে বাঁচার জন্য। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদ, আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাই আর ওয়াস সাদাত, সাদাত মানে সোজা রাস্তা, বক্রতা থেকে বাঁচতে চাই, মানে সোজা থাকতে চাই। এই জন্য এই সোজা থাকা এটাই ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাঁকা হওয়া যাবে না, জাইগুনের রোগ ঢোকা যাবে না। তাহলে আমরা কালবের কয়টা বড় বড় রোগ বললাম, এগুলো মনে রাখতে হবে। আরেকদিন আপনাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। 1 নম্বর রোগের নাম হইল শাক্কুন, মানে সন্দেহের রোগ। 2 নম্বর রোগ নেফাক, মুনাফিকের রোগ। 3 নম্বর রোগ শিরক। 4 নম্বর রোগ জাইগুন, বক্রতা। এই 4টা বড় বড় রোগ। এখন কথা হলো এই রোগের ওষুধ কি, চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা লাগবে না। এই রোগগুলা হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, কিতাবুত তিব, চিকিৎসার অধ্যায়ে এই হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা, আল্লাহ পাক এমন কোন রোগ নাজিল করেন নাই যে রোগের আল্লাহ পাক শিফা দেন নাই, যে রোগের শিফা দেন নাই এরকম কোন রোগ আল্লাহ পাক নাজিল করেন নাই। তাহলে এই যে রোগগুলা, বড় বড় রোগগুলোর নাম বললাম, এগুলো শিফা অবশ্যই আছে না? অবশ্যই আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহর পরিচয় দিতে গিয়ে একটা কথা বলতেন, ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহর সকল নবীরা বলতেন, আল্লাহর পরিচয় দিতে গেলে তখন এই আল্লাহর গুণটার কথা বলতেন যে ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই আমার ওই আল্লাহ আমাকে শিফা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ শিফা দেওয়া, শাফিউল আমরাদ, সকল রোগের শিফাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ শিফা দেওয়া এটা আল্লাহর একটা বিশেষ গুণ। তো সুতরাং এই রোগগুলা হবে এত বড় বড় রোগ। তো এই রোগের কি হার্টের রোগ হইলে ওপেন হার্ট সার্জারি করে না, রিং লাগায় না, কত চিকিৎসা আছে। তো কালবের এত বড় বড় রোগগুলা হবে, এগুলোর চিকিৎসা আল্লাহ পাক দেন নাই? দিয়েছেন, এগুলোর চিকিৎসা দিয়েছেন। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 44 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছেন। কি ট্রিটমেন্ট? কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন এই কোরআনে কারীম হলো মুমিনদের জন্য হুদা এবং শিফা। সুবহানাল্লাহ। দুইটা জিনিস, একটা হুদা
আর একটা শেফা মুমিনেরকে হেদায়েতের উপরে চলার জন্য, সিরাত মুস্তাকিমের উপরে চলার জন্য যা দরকার সেটা কোরআন তাকে দেখাই দিবে, তাকে জানিয়ে দিবে। আবার ওয়া শেফা, ওই যে কালবের যে বড় বড় রোগগুলা আছে, এই রোগগুলা তাকে শেফা দিবে। এই রোগগুলার চিকিৎসা হলো কোরআন। আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন সূরা আল ইসরার 82 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা এবং রাহমাত, শিফা এবং রাহমাত। ইমাম তবারি, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী রাহিমাহুমুল্লাহ তারা সবাই এই আয়াতের তাফসিরে লিখেছেন এইভাবে, আই ইউযহিবু মা ফি কুলুবিহিম মিন আমরাদ মিন শাক্কিন ওয়া নিফাকিন ওয়া শিরকিন ওয়া যায়গিন ফাল কোরআনু ইয়াশফি মিন যালিকা কুল্লু। এটা ইমাম তবারি, ইবনে কাসির, কুরতুবী তারা সবাই এই আয়াতের তাফসির লিখছেন এটা, যে আমি কোরআনকে নাজিল করছি, কোরআন কি করবে? ইউযহিবু মা ফি কুলুবিল মুমিনিন মিন আমরাদ, মুমিনদের অন্তরে যদি কোনো রোগ এসে যায় ওই রোগকে দূর করে দিবে কোরআন। কি কি রোগ? ওই রোগের নাম তারা বলছেন যে রোগের নাম হলো শাক, রোগের নাম হলো নেফাক, রোগের নাম হলো শিরক, রোগের নাম হলো যায়গ। এরপরে বলছেন ফাল কোরআনু ইয়াশফি মিন যালিকা কুল্লু, আল কোরআন এই সকল রোগকে পরিপূর্ণরূপে শেফা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল কোরআন এই সকল রোগ, সন্দেহের রোগ, মুনাফিকের রোগ, বক্রতার রোগ, শিরকের রোগ, সকল রোগের একমাত্র শেফা কোরআন। এটা দুনিয়ার কোনো ওষুধে যত দামি ট্যাবলেট খান, যত দামি ওষুধ চিকিৎসা করেন, এটার কাজ হবে না। এটার একমাত্র চিকিৎসা হলো কোরআন। তাহলে একজন মুমিনকে যে কোনো মুহূর্তে তার কাল্ব ওই রোগে আক্রান্ত হতে পারে, যে কোনো সময় হতে পারে। আমাদের রোগ যেমন আগে থেকে আমাদেরকে ঘোষণা দিয়ে আসে না, 1 বছর আগে ঘোষণা দেয় না যে তোমার 1 বছর পরে এই রোগ আসতেছে, এটা ঘোষণা দিয়ে আসে, হঠাৎ করে এসে যায় এই রোগ। বিভিন্ন ধরনের রোগ, মানুষ আজকে সুস্থ, হঠাৎ করে দেখা যায় কালকে এই ভাই অসুস্থ হয়ে গেছে। এরকম কালবের এই রোগও হঠাৎ হঠাৎ এসে যায়, এটাও আগে থেকে ঘোষণা দিয়ে আসে না। হঠাৎ করে বক্রতার রোগ এসে যায়, হঠাৎ করে মুনাফিকের রোগ এসে যায়, হঠাৎ করে শিরকের রোগ এসে যায়, হঠাৎ করে সন্দেহের রোগ এসে যায়। এই জন্য একজন মুমিন এটার চিকিৎসার জন্য সার্বক্ষণিক তার সাথে একটা ওষুধ রাখতে হবে, সেটার নাম কোরআন। ওই যে যাদের এই হঠাৎ করে হাঁপানি উঠে, তারা সাথে সাথে একটা ওষুধ রাখে না? হ্যাঁ। তারপরে যাদের হঠাৎ করে হার্টে সমস্যা দেখা দিতে পারে, তারাও কিন্তু একটা স্প্রে রাখে, যে ওইটা হইলে সাথে সাথে দিতে হয়। এরকম হঠাৎ করে যাদের এই রোগ এসে যায় তারা ওইটা সাথে রাখতে হয়। তারপরে কিছু রোগ আছে মৃগী রোগ, হঠাৎ করে বেহুঁশ হয়ে পড়ে যেতে পারে, এদের ট্রিটমেন্টের জন্য কিছু চিকিৎসা রাখতে হয়। তা আমার আপনার কালবে ইমানে পরিপূর্ণ থাকবে কালব, কিন্তু সেই জায়গায় হঠাৎ এই রোগগুলো আক্রমণ করতে পারে, কারণ আমাদের চতুর্পাশের এই রোগগুলার বিস্তার আছে, চারিদিকে এগুলোর বিশাল বংশ বিস্তার করা আছে। এগুলো যে কোনো মুহূর্তে আমার আপনার মধ্যে ঢুকতে পারে। এই জন্য আমার আপনার সাথে সবসময় যে জিনিসটা রাখতে হবে সেটা হলো কোরআন। এই জন্য সকাল বিকাল রাতে দিনে সর্বক্ষণিক কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের তাফসির শুনতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআনের তাবলীগ করতে হবে, কোরআন কেন্দ্রিক সম্পূর্ণ জীবন পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলেই আমি আপনি ওই রোগগুলা থেকে বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কালবের বড় বড় রোগগুলা থেকে আল্লাহ আমাদেরকে শেফা দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে হাকিমকে আমাদের জীবনের সঙ্গী বানানোর তৌফিক দান করুন। ওই রোগে যদি ধরে তাহলে ঈমান নিয়ে কারো মৃত্যু হবে না। ওই রোগে যাকে ধরবে তার ঈমান নিয়ে মৃত্যু হবে না। এজন্য আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইসলামকে এত কাছে পেয়েছিলেন, ইসলামের অনেক খেদমত করেছেন। উনি যে খেদমত করেছেন অনেক মুমিনেরও সেই খেদমত করার সুযোগ পান নাই, কত বিশাল বিশাল খেদমত করেছেন, কিন্তু ঈমান তার নসিবে জুটে নাই। কারণ তার কালবে রোগ ছিল, তার কালবে সন্দেহের রোগ ছিল, শাক্কের রোগ ছিল। তার মৃত্যুর সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন তখন সে সন্দেহের মধ্যে ছিল, কি
মিল্লাতে আব্দুল মুত্তালিবের উপরে থাকবে না মিল্লাতে রাসূলুল্লাহর উপরে থাকবে? কোন মিল্লাতের উপরে সে থাকবে? একবার চাচ্ছিল আমার ভাতিজাকে এত ভালোবাসলাম, ভাতিজার দিনকে ভালোবাসলাম, ভাতিজার জন্য এত কিছু করলাম, আমি মিল্লাতে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসি। আরেকবার চিন্তা করে যে আমি যদি জীবনের শেষ সময় এসে মিল্লাতে মুহাম্মদ রাসূলুল্লাহ আসি, তাহলে আমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, আমার জাতি, পরবর্তী প্রজন্ম আমাকে কি বলবে? এই সন্দেহের মধ্যে থাকার কারণে শেষ পর্যন্ত তার ঈমান নসিব হয় নাই। সে শেষে ঘোষণা দিল যে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে নাই। এই জন্য যাদের এই রোগ হবে, এই রোগ হলে আর ঈমান নসিব হবে না। আমরা যে সূরা থেকে তাফসীর করতেছিলাম, সূরাটার নাম হলো সূরা মারিয়াম। আল্লাহ পাক আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে এত বেশি সম্মান দিলেন, আল্লাহু আকবার। তাদেরকে নবী করেন নাই, তাদেরকে রাসূল করেন নাই, কিন্তু তাদেরকে নবী রাসূলের মা বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাদের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। ওই মা বানিয়েছেন, নবী রাসূলদের মা বানিয়েছেন। এই মারিয়াম সেই একজন যিনি একজন রাসূলের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এবং আল কোরআন নারীদেরকে এমন ভাবে সম্মান দিলেন যে কোরআনে কারিমের এই সূরার নামে করে দিলেন আল্লাহ পাক সূরা মারিয়াম। একজন নারীর নামে, মহিলার নামে আল্লাহ পাক কোরআনে কারিমের সূরার মর্যাদা দিলেন। আবার দেখেন সূরা আন-নিসা, আরেকটা সূরা, শুধু সূরা আন-নিসা। নিসা মানে মহিলা। সূরা আর-রিজাল কিন্তু নাই কোরআনের মধ্যে, সূরা পুরুষ এরকম কোন সূরা নেই, কিন্তু নারীদের কথা সূরা আন-নিসা। আবার দেখেন নারীদের নামে আল্লাহ পাক সূরা মারিয়াম, মারিয়ামের নামে সূরা নাজিল করলেন। এই সূরার আমরা 65 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা করেছি। আজকে 66 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। এই 66 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত প্রসঙ্গে, কিয়ামতের ময়দান প্রসঙ্গে রব্বুল আলামিন আলোচনা করেছেন। বেশিরভাগ আলোচনায় আল্লাহ পাক এখানে আখিরাত প্রসঙ্গে। আর এই সূরাটা কখন নাজিল হয়েছে? মাক্কী জীবনের কোন ভাগে? তৃতীয় ভাগে। মাক্কী জীবনের তৃতীয় ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেন। তো সেই সময়কার পরিবেশের আলোকে তখন দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বেশি জানা যেটি জরুরি ছিল সেটা ছিল আখিরাত, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে আখিরাতের উপরে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। তখন মানুষেরা মৃত্যু পরবর্তী পুনর্জাগরণ, মৃত্যু পরবর্তী পুনরুত্থান, মানুষ মারা যাওয়ার পরে আবার মানুষ উঠবে, এই কথাটা তাদের কাছে একটা অকল্পনীয় বিষয়, অবিশ্বাস্য বিষয় ছিল। যে মানুষ মরে, মাটির সাথে মিশে যাবে, তার হাড্ডি মিশে যাবে, গোশত মিশে যাবে, সব মিশে যাবে, আবার কেমন করে মানুষ মাটি থেকে উঠবে? এই জিনিসটা মানুষ বিশ্বাস করতে পারত না। ইমানের 6টি আরকানের মধ্য থেকে একটি আরকান হলো ইয়াউমুল আখির, আখিরাতের জীবন। তো সুতরাং ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা, কিন্তু তখন মানুষ এটা বিশ্বাস করতে পারছিল না যে মানুষ মারা যাওয়ার পরে আবার কিভাবে উঠবে। এই জন্য আল্লাহ পাক অনেক যুক্তি দিয়ে তখন যে সূরাগুলা নাজিল করেন তখন বারবার যুক্তি তুলে ধরেছেন যে মানুষ মারা যাওয়ার পরে কেমন করে আবার জীবিত হবে। আল্লাহ পাক এখানে বলেন ওয়ায়াকুলুল ইনসানু আইদা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুলুল ইনসান, দুনিয়ার মানুষেরা বলে, মানুষ বলে, কি বলে? আইদা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া, আরে আমি যখন মরে যাব আবার নাকি আমাকে জীবিত করে তোলা হবে? এটা কেমন কথা? এটা মানুষেরা প্রশ্নবোধক সুরে বলে যে আইজা মা মৃত্যু, আমি যখন মরে যাবো, লাসাউফা উখরাজু হাইয়া, কিছুদিন পরেই নাকি আমাকে আবার জীবিত করে তোলা হবে। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। রাব্বুল আলামিন বলেন, হায়রে মানুষ, এদের মাথার মধ্যে কিছুই নাই, মানুষগুলো কত বোকা। আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষ কি একটু চিন্তা করে না, একটু দেখে না? আন্না খালাকনাহু মিন ক্বাবলু, আমি যে তাকে ইতিপূর্বে তৈরি করলাম, বানাইলাম, ওয়া লাম ইয়াকু শাইআ, তখন তো সে কিছুই ছিল না। তাকে যে প্রথমবার বানাইলাম তখন তো তার অস্তিত্বই ছিল না, নামগন্ধও ছিল না। এখন তো সে পরিপূর্ণ একটা বডি নিয়ে মৃত্যুবরণ করছে।
সে যেখানে মারা গেছে সেখানে তার মাটির মধ্যে তার উপাদানগুলো আছে। শরীর যদিও পচে গেছে কিন্তু মাটির ভিতরে তার শরীরের উপাদানগুলো আছে। তো তাকে প্রথমবার যখন বানাইছি তখন তো কিছুই ছিল না। তো প্রথমবার যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করতে পারি কোনো প্রকার উপাদান ছাড়া, কিছু ছাড়া, তাহলে দ্বিতীয়বার তৈরি করা তো একটা সহজ বিষয়। অথচ প্রথমটা তারা মেনে নিতেছে দুনিয়ার মানুষ। মুশরিকদেরকে, কাফেরদেরকে জিজ্ঞাসা করা হলে তোমাকে কে তৈরি করেছে, তারা জবাব দিত আল্লাহ, আল্লাহ তৈরি করছে। তো প্রথমটা মানলে দ্বিতীয়টা মানা তো আরো সহজ। আল্লাহ পাক সেই কথাটাই বলতেছেন, ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশায়াতিন। রাব্বুল আলামিন বলেন, মানুষ এই সোজা অঙ্কটা না বুঝার কারণ হলো তাদের পিছনে যে লোকটা কাজ করে ওই লোকের নাম হলো শয়তান। শয়তানের কারণে সোজা অঙ্ক বুঝে না। 3 এ 2 এ কত জিজ্ঞেস করলে বলে যে 6, 3 আর 2 এ 5, এই সোজা অঙ্কটা সে বুঝে না। সে 3 এ 5 এ বলে যে 6। তাকে জিজ্ঞেস করলে ভাই বলেন তো 3 + 2 কত হয়েছে, কয় 6, অথচ এটা 5। তা আল্লাহ পাক বলতেছে এদের না বুঝার, ওই ভুল করার কারণটা হলো আশ-শায়াতিন, শয়তান, শয়তানের কারণে। কারণ প্রথমটা থেকে দ্বিতীয়টা তো সহজ। প্রথমবার আপনি তা কাউকে যোগ করতে দিলেন 3 অঙ্কের, পরের বার দিলেন 5 অঙ্কের। তো প্রথমটা যদি সে পারে দ্বিতীয়টা তো সহজে পারার কথা। কিন্তু এখন সে প্রথমটা পারে কিন্তু দ্বিতীয়টা মানে কঠিনটা পারে, সহজটা পারে না। আল্লাহ পাক বলতে চাচ্ছেন এইটা না পারার কারণ হলো, মূল বিষয় হলো আশ-শায়াতিন, শয়তানের কারণে সে পারে না। তা আল্লাহ পাক বলতেছেন ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশায়াতিন। আমি আল্লাহ কসম করে বলছি, তোমার রবের কসম। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কসম করে, শপথ করে আল্লাহ বলতেছেন। আল্লাহ কিন্তু কসম করে বলা লাগে না, কিন্তু রাব্বুল আলামিন যখন কসম করে বলেন তার অর্থ হলো বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ কসম করেন। ফাওয়ারাব্বিকা, তোমার রবের কসম করে বলছি, লানাহশুরান্নাহুম ওয়াশায়াতিন। যে মানুষগুলা এরকম বলে যে আমি মারা যাওয়ার পরে আবার কেমন করে পুনরায় উঠব, আল্লাহ বলেন আমি তাদেরকে এবং তাদের মুরব্বী শয়তানদেরকে, যে শয়তানের কারণে তারা জিনিসটা বুঝলো না, সবাইকে আমি কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে একত্রে নিয়ে আসবো, একত্রিত করব। সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়্যা। শয়তান এবং ওই মানুষ, সমস্ত মানুষকে আমি কিয়ামতের ময়দানে একত্রিত করব। আর এই কিয়ামতের ময়দানের চতুর্দিক দিয়ে আমি জাহান্নামকে সাজিয়ে রাখবো। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা হবে এরকম যে মাঝখানে সমস্ত মানুষ, মাঝখানে কিয়ামতের ময়দান, আর কিয়ামতের ময়দানের চতুর্দিকে জাহান্নাম, চতুর্দিকে জাহান্নাম থাকবে। আর জাহান্নাম পার হইলে ওই পাশে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানের চিত্রটা দেখেন, ধরেন গোল করে ধরেন, হিসাব করেন। প্রথমে মাঝখানে কিয়ামতের ময়দানে মানুষ, বিচার আচার, আদালত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালত, মিজান বসবে সেখানে। সেখানে আল্লাহ পাকের মিজান বসানো হবে কিয়ামতের ময়দানে। মিজানের পরে এই চতুর্দিকে যেটা থাকবে সেটা হলো জাহান্নাম। জাহান্নামের উপরে আবার একটা সেতু থাকবে, একটা বিরাট একটা সেতু থাকবে, আমাদের ওই যে বড় বড় সেতুর মতো। এই সেতুর নাম হলো সিরাত। আমরা পুল সিরাত বলি, কিন্তু হাদিসের ভাষা হলো সিরাত। সিরাত থাকবে একটা, আর এই সিরাতটা পার হলে ওই পাশে থাকবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষকে জান্নাতে যাইতে হইলে ওইটা পার হয়ে যেতে হবে। আল্লাহ পাকের জন্য বলতেছেন যে আমি ওই মানুষগুলাকে এবং শয়তানদেরকে একত্রিত করব হাশরের ময়দানে। সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়্যা। আর তাদেরকে আমি উপস্থিত করব ওই জাহান্নামের কাছে, জিসিয়্যা, একেবারে লাশ বানিয়ে, একেবারে দুর্বল বানিয়ে, মানে অসহায় বানিয়ে তাদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করব। সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়্যা আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। এরপরে আমি আল্লাহ তাদের প্রত্যেক জাতির মধ্য থেকে, প্রত্যেক কওমের মধ্য থেকে, প্রত্যেক দলের মধ্য থেকে, আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, তাদের মধ্য থেকে যেই লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করত, আল্লাহর দ্বীনের যেগুলা সবচেয়ে বেশি বিরোধিতা করত, ওই মানুষগুলাকে আমি বের করে নিয়ে আসব। মানুষ দুই ভাগে বিভক্ত। এক ধরনের মানুষ হলো তারা এত কিছু বুঝে না, বলে যে আমাদের অমুক ভাই যা বলে তা। তারা জিজ্ঞেস করলে ভাই আপনি কারে ভোট দিবেন, অমুক ভাই যারে কয় তারে দেব।
অমুক ভাইয়ের উপরে নির্ভরশীল, আপনি এই কাজটা করেন না, না আমি এত কিছু বুঝি না, আমি মূর্খ মানুষ, আমাদের অমুক হুজুরে যা কয় তা। এরকম আছে না? এইরকম এক গ্রুপ আছে সমাজের মানুষ। আবার আরেক গ্রুপ আছে, তারা খুব চালাক, তারা সব বুঝে শুনে সব করে। এরকম দুই গ্রুপ মানুষ। তো আল্লাহ পাক বলতেছেন, এই আল্লাহর দ্বীনের নাফরমানি করা, আল্লাহর দ্বীনের কুফরি করা, আল্লাহর দ্বীনের সাথে শিরক করা, আল্লাহর যত নাফরমানি করা, এইগুলোর মধ্যে কিছু আছে পরিচালক আর কিছু আছে তাদের অনুসারী। তো কিয়ামতের ময়দানে সবগুলাকে একত্রিত করার পরে ওইগুলোর মধ্য থেকে আবার নেতা যারা, লিডার যারা, তাদেরকে আমি সেখান থেকে আলাদা করে বের করে নিয়ে আসবো। সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়্যা। রব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ ভালো করে জানি এদের মধ্য থেকে কারা সবচেয়ে বেশি আল্লাহর সাথে নাফরমানি করার ক্ষেত্রে, এই জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করত। মানে আমি আল্লাহর জানা আছে যে এই মানুষগুলোকে গোমরা করার পিছনে, মানুষগুলাকে দিন হারা করার পিছনে কার ভূমিকা কতটুকু, এটা আমি আল্লাহর ভালো করে জানা আছে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আর কিয়ামতের ময়দানে এমন কোন মানুষ তোমরা থাকবে না যাদেরকে ওই জাহান্নাম অতিক্রম করতে হবে না। আল্লাহু আকবার। ওই জাহান্নাম অতিক্রম করতে হবে না এরকম মানুষ একজনও থাকবে না। স্বয়ং আল্লাহর রাসূলদেরকে, নবীদেরকেও ওই জাহান্নাম অতিক্রম করে জান্নাতে যেতে হবে। এই জন্য ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওই জাহান্নামের উপরে যে সিরাতটা থাকবে, আস-সিরাতু হাক্কুন, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই সিরাতটা হক, সত্য। এটাকে বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না। এটা বিশ্বাস করতে হবে যে এই জাহান্নামের উপরে একটা সেতু থাকবে, অনেক দীর্ঘ সেতু, কিন্তু এই সেতুটা হেঁটে যাওয়ার মতো সেতু না। এই সেতুটার অনেক বর্ণনা হাদিসের মধ্যে আছে। এটা অনেক চিকন, অনেক পাতলা হবে, আবার এটা অনেক ধারালো হবে, অনেক বর্ণনা হাদিসের মধ্যে আসছে এটার বিভিন্ন রকম। তো এরকম একটা সেতু থাকবে, এরকম একটা সিরাত থাকবে। ওই সিরাতটা কোন ব্যক্তি একবার বিদ্যুৎ চমকের মতো পার হয়ে যাবে, আবার কেউ কেউ একটু ধীর গতিতে পার হবে। মানে প্রত্যেকের আমল অনুযায়ী, তাকওয়া অনুযায়ী, স্তর অনুযায়ী ওই সেতু পার হবে। কিন্তু যিনি জান্নাতি হিসাবে নির্ধারণ হবেন, তিনি যে কোনোভাবে হোক পার হবেন, মানে যত কষ্ট করে হোক আর যেভাবে হোক তিনি সেই রাস্তা পার হবেন। আর যারা জান্নাতি হবে না, যাদের কপালে জান্নাত নাই, ওই হতভাগারা ওখান থেকে জাহান্নামে পড়ে যাবে। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। রব্বুল আলামিন বলেন, কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। কারা কারা ওই সেতু অতিক্রম করবে আর কারা অতিক্রম করতে পারবে না, এটা তো আমি আল্লাহর আগেই নির্ধারণ করা আছে। এখন শুধু বাস্তবায়নের ব্যাপার। সুবহানাল্লাহ। মানে বিচারের সময় তো নির্ধারণ হয়ে গেছে, এটা তো বিচারের পরে। তো বিচারের সময় তো আগে ঠিক হয়ে গেছে কে জান্নাতি কে জাহান্নামী। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। রব্বুল আলামিন বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, আমি আল্লাহ মুত্তাকিদেরকে ওই জাহান্নাম থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। ওই জাহান্নাম থেকে নাজাত দিব কাদেরকে? আল্লাযীনা তাকাও, যারা মুত্তাকি, যারা তাকওয়ার সাথে জীবন যাপন করে, এই মুত্তাকি মানুষগুলোকে আমি ওই জাহান্নাম থেকে মুক্তি দিব। ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। আর জালেমদেরকে আমি ওই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করব। জালেম বলতে এখানে মানে মুশরিক, কুফফার, মুশরিক, তাদেরকে আমি ওখানে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়্যা। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যখন মুমিনেরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যায়, মুমিনেরা যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, তাবলীগ করবে, কিভাবে তাবলীগ করবে, দাওয়াত দিবে? ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন, তারা দুনিয়ার মানুষের সামনে, কুফফারদের সামনে আমি আল্লাহর আয়াতকে স্পষ্ট রূপে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। দাওয়াত কিভাবে দিতে হবে, তাবলীগ কিভাবে করতে হবে, আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন যে ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, আমি আল্লাহর আয়াতগুলোকে তারা দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরবে। এটার নাম দাওয়াত, এটার নাম তাবলীগ। মানে আল্লাহর আয়াতকে, কোরআনে কারিমের আয়াতকে মানুষের সামনে তুলে ধরা,
যেমন আমরা এখন এই আয়াতগুলোকে আপনাদের সামনে ব্যাখ্যা করতেছি, তুলে ধরতেছি। এটার নাম দাওয়া, এটার নাম তাবলীগ। যে আপনি আরেকজন মানুষের সামনে আল্লাহর দিনের আয়াতকে তুলে ধরবেন, আল্লাহর দিনের একটা, আল্লাহর কোরআনের একটা আয়াত মানুষকে বলবেন, ওইটার নাম তাবলীগ, ওইটার নাম দাওয়া। তা আল্লাহ পাক বলতেছেন, দুনিয়াতে যখন ওই কুফফারদের সামনে আল্লাহর আয়াতকে তুলে ধরা হতো, আল্লাহর আয়াতকে পেশ করা হতো, তেলাওয়াত করা হতো, ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, তখন কুফফাররা মুমিনদেরকে লক্ষ্য করে বলতো, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা ওয়া আহসানু নাদিয়া। ইমানদারদেরকে বলতো, ভাই শোনো, তুমি আল্লাহর দিনের দাওয়াত নিয়ে আসছো, আল্লাহর আয়াত তেলাওয়াত করছো, সব মেনে নিলাম, সব ভালো, কিন্তু দেখো তোমার অবস্থা আর আমার অবস্থা। আমি কত সম্পদের মালিক, তুমি কয় টাকার মালিক। আমি কি বিশাল সম্মান প্রতিপত্তির মালিক, তুমি কি সম্মান প্রতিপত্তির মালিক। আমার পিছনে কতজন লোক আছে, তোমার পিছনে কতজন আছে, মানে সব দিক তুমি বিবেচনা করে দেখো, আমি তোমার থেকে শ্রেষ্ঠ। কারা বলে? কুফফাররা ইমানদারদেরকে বলে যে আইয়ুল ফারিকাইনি খায়রুন, ইমানদারদের দল আর কুফফারদের দল, মুশরিকদের দল, দুই দলের মধ্যে কোনটা উত্তম, কোন দিক থেকে? মাকামান ওয়া আহসানু নাদিয়া। কুফফাররা বলে, দেখো আমরা একটা জনসভা ডাকলে, আমরা একটা কোনো মানুষকে ডাকলে, কিছু করলে সেখানে কত লোকের সমাগম হয়, আর তোমরা ডাকলে কয়জন হয়। আমাদের সভা, আমাদের আসর, আমাদের স্থান, আমাদের মর্যাদা তোমাদের থেকে অনেক উপরে। ওয়াকাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন হুম আহসানু আসাসাও ওয়া রিয়া। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ এটা কেন বুঝে না, এর আগে আমি কত জাতিকে ধ্বংস করলাম, কত বড় বড় জাতিকে, কত বড় বড় কওমকে ধ্বংস করলাম। হুম আহসানু আসাসাও ওয়া রিয়া, যারা এদের চেয়েও আরো বিশাল প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, বিশাল সম্পত্তির অধিকারী ছিল, বিশাল ক্ষমতার অধিকারী ছিল। এরা কি? এদের থেকে আরো কত শক্তিশালী সেই ফেরাউনের কওম, ওয়া ফিরআউনা যিল আওতাদ, আওতাদের অধিকারী, বিশাল প্রতিপত্তির অধিকারী সেই ফেরাউনকে আমি ধ্বংস করে দিলাম। তারপরে আদ জাতি, সামুদ জাতি, নমরুদ। তা আল্লাহ বলতেছেন, এইগুলোর ইতিহাস কেন তারা জানে না, যে আমি ইতিপূর্বে যাদেরকে ধ্বংস করেছি এরা তো এদের থেকে আরো বিশাল সম্পত্তির মালিক, বিশাল ক্ষমতার মালিক, বিশাল প্রতিপত্তির মালিক ছিল। কুল মান কানা ফিদ দালালাতি ফালিয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা। মুমিনেরা অনেক সময় নিজেরা মুনাফিকের রোগ তাদেরকে আক্রান্ত করে বসে, দুর্বলতার রোগ, যে মনে করে যে হারে আমরা ইমানদার, আমরা মুমিন, অথচ আমরা কত অসহায়। আর যারা জালেম, যারা গুমরাহির মধ্যে আছে, তারা কত সম্পত্তির মালিক, কত টাকা পয়সার মালিক, কত ক্ষমতার মালিক, কত প্রভাব প্রতিপত্তির মালিক। আল্লাহ পাক মুমিনদেরকে বলে দিচ্ছেন, কুল মান কানা ফিদ দালালা, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, মান কানা ফিদ দালালা, যারা যত বেশি গুমরাহি করবে, যত বেশি দলালা করবে, গুমরাহি করবে, মানে আল্লাহর নাফরমানি করবে, ফালিয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা, আল্লাহ পাক দুনিয়ার সকল সম্পদ, সকল ক্ষমতা, সকল প্রতিপত্তির রশি আল্লাহ ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, যত আপনি আল্লাহর নাফরমানি করবেন ততই আল্লাহ পাক আপনার রশি ছেড়ে দিবেন। রশি ছেড়ে দিবেন মানে আপনি তত টাকা পাইবেন, তত সম্পদ পাইবেন, তত ক্ষমতা পাইবেন, তত প্রতিপত্তি পাবেন, যত বেশি আল্লাহর গুমরাহি করতে পারবেন। এটা আমাদের সমাজে সবসময় মানুষের কাছে শুনি, যে অমুক নামাজ পড়ে না, অমুক আল্লাহ নাফরমানি করে, অমুক মানুষের উপরে জুলুম করে, অমুক এটা করে, অথচ সে কত কিছুর মালিক। আর আমি আল্লাহরে ডাকি, নামাজ পড়ি করি, আমার রোগ ব্যাধি যায় না, অভাব যায় না, আমার সমস্যা যায় না। তা আল্লাহ পাক বলছে, আপনার অভাব যাইতে হইলে, সমস্যা যাইতে হইলে আপনাকে আল্লাহ নাফরমানি করতে হবে। যত বেশি নাফরমানি করবেন তত আল্লাহ পাক বলছে ফালিয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা, একেবারে আল্লাহ সব ছেড়ে দিবেন, মানে আর সংকুচিত করবেন না, টেনে ধরবেন না, সব দিয়ে দিবেন। কিন্তু যত আপনি আল্লাহর দ্বীনের দিকে আসবেন, তাকওয়ার দিকে আসবেন, তত আপনি কষ্টের দিকে আসবেন, কাঠিন্যতার দিকে আসবেন। কারণ আপনি ইচ্ছা করলে হালাল হারাম আপনার সামনে দুইটাই থাকবে, আপনি হারাম গ্রহণ করতে পারবেন না। আপনি ব্যবসা করতে গেছেন, আপনার আশেপাশে সব ব্যবসায়ীরা বিভিন্ন কায়দায়, বিভিন্ন রকমের হালাল হারাম পন্থা ব্যবসা করে যাচ্ছে, কিন্তু আপনি ইচ্ছা করলেও পাইতেছেন না। তো তাহলে আপনার কাছে সম্পদ আসবে কোথা থেকে?
চাকরি করতে গেছেন, আপনার আশেপাশে 10 জন পিয়ন আছে, পিয়নেরা ঢাকা শহরে বাড়ি গাড়ি সব করে ফেলছে, আপনি বড় অফিসার, আপনার থাকার জায়গায় নাই, 3 বেলা ভাতে খাইতে পারেন না। কারণ কি? আপনি তো হারাম পথে হাত বাড়ান না, তা আপনার জীবন তো কঠিন হবেই। আর যারা মানকানা ফিদ দালালা, যারা গুমরাহির দিকে যাবে, আল্লাহ নাফরমানের দিকে যাবে, আল্লাহ নিজেই বলতেছেন ফালিয়ামদুল্লাহুর রহমানুর মাদ্দা, আল্লাহ তাদের জন্য সব ছেড়ে দিবেন, যা আছে সব নাও। হাত্তা ইজা রাআউ মা ইউআদুন ইম্মাল আযাবু ওয়া ইম্মাস সাআ ফাসায়ালামুনা মান হুয়া শাররুম মাকানা ওয়া আযআফু জুনদা। রাব্বুল আলামিন বলেন, কিন্তু যখন ওই সময়টা এসে যাবে, সেই প্রতিশ্রুত সময় যখন এসে যাবে, যখন সে আযাব দেখবে, যখন সে কিয়ামতের ময়দান দেখবে, ফাসায়ালামুনা মান হুয়া শাররুম মাকানা ওয়া আযআফু জুনদা, তখন তার প্রকৃত জ্ঞান তখন ফিরে আসবে। সে বুঝতে পারবে কোন মানুষটা দুনিয়াতে সম্মানিত, কোন মানুষটা অসম্মানিত, কোন দলটা ছিল শক্তিশালী, কোন দলটা ছিল দুর্বল। আল্লাহ পাক বলতেছেন এটা ওই সময় আসার আগে বুঝে আসবে না। ইম্মাল আযাব ওয়া ইম্মা সা, মানে আযাবের সম্মুখীন হওয়া ছাড়া, ওই কিয়ামতের ময়দানের কঠিন অবস্থার সম্মুখীন হওয়া ছাড়া এই অঙ্ক বুঝে আসবে না। কে কে সম্মানিত, কে শক্তিশালী, এটা বাহ্যিক দৃষ্টিতে বুঝে আসবে না। আল্লাহ পাক দুইটা জিনিস বলছেন, সুবহানাল্লাহ, যে যারা আল্লাহর নাফরমানি করবে তাদের জন্য আল্লাহ ছেড়ে দিবেন দুনিয়ার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান, এগুলো সব ছেড়ে দিবেন। আর যারা ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, সুবহানাল্লাহ, যারা হেদায়েত চাইবে, আল্লাহর কাছে হেদায়েতের রাস্তায় চলতে চাইবে, আল্লাহ বলতেছে তাদের জন্য আমি হেদায়েতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, হুদাকে বাড়িয়ে দিব, হেদায়েত বাড়িয়ে দিব তাদেরকে, তাদের জন্য হেদায়েতের রশি ছেড়ে দিব। তাদের জন্য ওই টাকা পয়সা ধন সম্পদের রশি ছাড়বেন না, তাদের জন্য আল্লাহ ছাড়বেন হুদা, হেদায়েতের রশি। হেদায়েত তাদের জন্য সম্প্রসারিত করে দেওয়া হবে। তারা যত বেশি হেদায়েতের উপরে চলার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে ওই দ্বীনের উপরে চলা, হেদায়েতের উপরে চলা, সিরাতে মুস্তাকিমের উপরে চলা, এটা আল্লাহ পাক তাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। রাব্বুল আলামিন বলেন যে এটা তো শুধু হেদায়েত তাদেরকে ছেড়ে দিলাম, বৃদ্ধি করে দিলাম, এর সাথে আরো একটা জিনিস থাকবে, সেটা হলো ওয়াল বাকিয়াতুস সালিহাত। ওয়াল বাকিয়াতুস সালিহাত মানে আমি আল্লাহ তাকে এমন কিছু নেক আমল, এমন কিছু আমলে সালেহ করার সুযোগ করে দিব, যে আমলে সালেহটা হবে বাকিয়াত, মানে স্থায়ী আমল। সুবহানাল্লাহ, মানে এই আমলে সালেহটা হবে স্থায়ী আমলে সালেহ, যেটা কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, কিয়ামতের ময়দানে কাজে আসবে। এরকম আমল করার সুযোগ, এরকম আমল করার সৌভাগ্য আমি আল্লাহ তাকে দিয়ে দিব। তাকে হয়তো ওই ইয়ামদুল্লাহুর রহমান মাদা দুনিয়ার সম্পদ হয়তো বেশি দিব না, টাকা পয়সা বেশি দিব না, বা ক্ষমতা বেশি দিব না, কিন্তু তাকে যেটা দিব ওয়াল বাকিয়াতুস সালিহাত, এমন কিছু আমলে সালেহ করার সুযোগ দিব, যে আমলে সালেহটা তার জন্য স্থায়ী, সব জায়গায় যার কাজে আসবে। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। রাব্বুল আলামিন বলেন ওই দুইটা জিনিসের মধ্যে যাকে আমি এই আমলে সালেহ এবং হেদায়েতের তৌফিক দিব, এটা আল্লাহর কাছে সওয়াবের দিক থেকে, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার দিক থেকে অনেক অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। রাব্বুল আলামিন বলেন কাফেরদের দিকে কি আপনি লক্ষ্য করেন নাই, যে কাফেররা আমি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে আর বলে লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, সে বলে আমার আয়াতের কি দরকার, কোরআন কি দরকার, আমারে আল্লাহ কত সম্পদ দিছে, কত ছেলে মেয়ে দিছে, জনে বলে শক্তিতে আমি কত কিছু পাইছি, কিসের নামাজ, কিসের কোরআন, কিসের তাফসির, এগুলো দরকার কি, আমি এগুলো ছাড়াইতে অনেক কিছু পাইছি। এরকম মানুষও আমি শুনছি যে এক মানুষ সরাসরি বলতেছে যে আমি নামাজ পড়ি না বলে এত কিছু পাইছি। নাউজুবিল্লাহ। একজন মুসলিম বলতেছে, কয় আমার পাশে যারা নামাজ পড়ে এরা 3 বেলা খাইতেও পারে না, আমি নামাজ পড়ি না দেখি আল্লাহ আমারে দেখেন কত সম্পদ দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এই কুফাররা বলে যে লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, আরে আমার আয়াতের কি দরকার, কোরআনের কি দরকার,
কোরআন ছাড়াই তো আমি কত সম্পদ পাইছি, কত সন্তান পাইছি। আত্তালাল গায়বা আমিত্তাখাযা ইনদার রহমানে আহাদা। রাব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই এমন একটা সময় আসবে যখন তার সামনে লুকানো জিনিস প্রকাশ পেয়ে যাবে, গায়েবের জিনিস প্রকাশ হয়ে যাবে। আমিত্তাখাযা ইনদার রহমানে আহাদা, আল্লাহ পাক যে সকল ওয়াদা করেছিলেন সেই সকল ওয়াদা বাস্তবায়ন হওয়া শুরু হবে। কাল্লা সানাকতুবু মা ইয়াকুল ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবে মাদ্দা। রাব্বুল আলামিন বলেন কখনো নয়, আমি আল্লাহ তার জন্য যা বলেছি সেগুলা বাস্তবায়ন করে ছাড়বো। আর ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবে মাদ্দা, দুনিয়াতে যেমন তার জন্য রশি ছেড়ে দিয়েছিলাম, ওখানে আরেকটা রশি ছেড়ে দেওয়া হবে, সেটা হলো আযাবের রশি। আল্লাহু আকবার। দুনিয়াতে যেমন তার জন্য সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি ছেড়ে দিয়েছিলাম, ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবে মাদ্দা, ওই মৃত্যুর পরে আরেকটা জিনিস ছেড়ে দেওয়া হবে, সেটা হলো আযাব। আযাবকে সম্প্রসারিত করা হবে। ওয়া নারিসুহু মা ইয়াকুল ওয়া ইয়াতিনা ফারদা, আর দুনিয়াতে থাকতে সে যা কিছু বলতো সেগুলা সে দুনিয়াতে রেখে আসবে। ওয়া ইয়াতিনা ফারদা, আমার কাছে সে একাকী আসবে, মানে তার সম্পদ, তার ওই জনবল, তার ক্ষমতা, প্রভাব প্রভৃতি কিছুই আসবে না। ওয়া ইয়াতিনা ফারদা, আমার কাছে আসবে একা একা, যেভাবে দুনিয়াতে একা গিয়েছিল ওইভাবেই আসবে। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা লিয়াকুনু লাহুম ইজ্জা, ওই মানুষটা দুনিয়াতে থাকতে আল্লাহকে বাদ দিয়ে কত মাবুদ, কত ইলাহ সে গ্রহণ করেছিল। লিয়াকুনু লাহুম ইজ্জা, এত মাবুদ গ্রহণ করার কারণ হলো এই সকল মাবুদের কারণে সে অনেক প্রভাব প্রতিপত্তি, ক্ষমতার অধিকারী হবে। কারণ এক মাবুদকে ধরলে হয়তো সে দুনিয়াতে বাহ্যিকভাবে হয়তো সে ওইরকম সম্পদ, ওইরকম প্রভাব প্রতিপত্তির মালিকানা আসবে না। এই জন্য সে এক মাবুদকে বাদ দিয়ে অসংখ্য মাবুদ সে দুনিয়াতে গ্রহণ করেছিল। কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, আর এই মানুষটাই সায়াকফুরুনা বিইবাদাতিহিম, যে সকল মাবুদদের ইবাদত করত অচিরেই দেখা যাবে তারা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে। মানে যাদের ইবাদত করা হতো তারা বলবে যে আমি কি বলছি নাকি তারা আমার ইবাদত করতে, তারা নিজেরাই অস্বীকার করবে, কেউ স্বীকার করবে না যে আমার ইবাদত করতে তো তাদেরকে বলা হয় নাই। আলাম তারা আন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা তাউজ্জুহুম আজ্জা। রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কি এই কথাটা ভুলে গেছে যে আমি তাদের কাছে ওই কুফফারদের কাছে শয়তানদেরকে পাঠাই, শয়তানদেরকে প্রেরণ করি। তাউজ্জুহুম আজ্জা, শয়তান তাদেরকে শুধু ফুসলাইতে থাকে, উস্কাইতে থাকে, শয়তান তাদেরকে পিছন থেকে শুধু উস্কানি দিতে থাকে। ফালা তাজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। আল্লাহ পাক বলেন মুমিনেরা ফালা তাজাল আলাইহিম, খবরদার ওই কাফেরদের প্রভাব প্রতিপত্তির দিকে তাকাইবা না। আরবের কুফফারেরা তখন মুমিনদেরকে বলতো যে দেখো যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে কি লাভ করছো, তোমরা আল্লাহ রাসূলের অনুসারী হয়ে 3 বেলা ভাত খাইতে পারো না, কত কষ্টে দিন যাপন করতেছ।